আজ নলে কাল তারা কোনো না কোনো স্টেপ নেবে। আর আমার সঙ্গে কি কি হতে পারে তা তো আপনাদের সকলকেই আমি জানিয়ে রেখেছি। বিচার আমি পাবো না, এটা আমি জানি, কারণ ডিপার্টমেন্টের নিয়ম প্রথম থেকে বলছি। যেহেতু নিচুতলা কনস্টেবল ওটা করেছে, ওরই দোষ, সেটাই শুনে নেওয়া হয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে বা হবে, এটা আমি জানি। তো গতকালকে আমার খুবই পরিচিত একজন ভাই আমার এক ভাই আমার লাইভ পোস্টটাতে কমেন্ট করেছে যে সরকারের বা উচ্চপদস্থ আধিকারিকদের উচিত আমাদের জন্য কোনো কমপ্লেন বক্স নাহলে কোনো গ্রিভিলেন্স ফোন নাম্বার চালু করা, যাতে ডিরেক্টলি আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। তো আজকের দিনে গভর্নমেন্ট থেকে প্রদান করা যে সিইউজি ফোন নাম্বারগুলো আছে সেগুলো আমাদের কাছে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমরা তাতে হোয়াটসঅ্যাপ করতে বলা হয় আমাদের। আমরা যখন তাদের হোয়াটসঅ্যাপ করি বা তাদের কাছে ফোন করি, তারা সেগুলো রিসিভ করেন না বা হোয়াটসঅ্যাপের রিপ্লাই দেন না, এগুলো হয়ে থাকে। কিন্তু সাজেশনটা আমার খুবই ভালো লেগেছে যে কেউ একজন ভাবতে শুরু করেছে যে কি করলে পুলিশের এই সমস্যার সমাধান হয়। কিন্তু আমি জানি পুলিশ ডিপার্টমেন্টের সমস্যা সমাধানে কোনো দিন কারোর আগ্রহ ছিল না, থাকবে না। আমি 7 বছর ধরে দেখছি, কেউ আছে 17 বছর 18 বছর ধরে দেখছে, কেউ 30 বছর ধরেও দেখছে। তো সবাই দেখেই গেছে। তো যাই হোক, সবার বক্তব্য, সবার আশীর্বাদ, সবার ভালোবাসা যে আমি কটা দিনে আপনাদের থেকে পেলাম, তা আমার কাছে খুবই মূল্যবান। কিন্তু আমার বক্তব্যটা একই, পুলিশের নিচুতলার কর্মীদের সম্মান দিতে হবে, তাদেরকে যোগ্য সম্মান দিতে হবে, যোগ্য জায়গা দিতে হবে, তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে, তাদের ছুটি ছাড়তে হবে, যেগুলো ছাড়া হয় না। মেজর সাহেব যিনি অফিসে রয়েছেন, তিনি প্রত্যেক সপ্তাহে 7 দিনে হোক, 10 দিনে হোক, 11 দিনে হোক বাড়ি যাবেন। কিন্তু কোনো একটা ফোর্সের বাবা অসুস্থ, তার ছুটিও হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এমন শয্যায় তাকে ডিউটি পাঠিয়ে দেওয়া হলো এবং সে মারা গেল, তার বাবা মারা গেল। তো ডিউটিতে পৌঁছে সে জানতে পারছে তার বাবা মারা গেছে। তো তখন ছেলেটির আর ডিপার্টমেন্টের ওপর ভরসা থাকে না। যে লোকটিকে সে শেষবারের মতন আর জীবন্ত অবস্থায় দেখতে পেল না, যে হয়তো তার কাছে তার মোরালিটি ছিল, এটাই বাস্তব রিয়েলিটি, তাকে আর সামনে থেকে কোনো দিন দেখতে পাবে না, সে কোনো দিন তাকে বাবা বলে ডাকতে পারবে না। তো শেষ সুযোগ তার কাছে ছিল, সে ছুটিও নিয়েছিল, ছুটি পেয়েও ছিল, কিন্তু তাকে ছাড়া হলো না। মেজর সাহেব ছাড়লেন না, কারণ সে কনস্টেবল, কারণ সে অজুহাত দেখাচ্ছে, কারণ কনস্টেবলদের কোনো সম্মান নেই, কনস্টেবলদের ফ্যামিলি হয় না। কনস্টেবলরা জওয়ান, বুড়ো যে কনস্টেবল সেও জওয়ান, যে সদ্য চাকরিতে ঢুকেছে 20-21 বছর বয়সে, সেও জওয়ান। তো না তাদের বার্ধক্য আসে, না তাদের কোনো সমস্যা আসে, না কিছু আসে। কোথাও কোথাও তো দৃশ্যটা আরও সুন্দর, যে এক একটা ফান্ডে, মানে ফান্ড ইন দ্য সেন্স এক একটা অফিসের সেকশানে, যেখানে আগে লোক ছিল 4-5 জন, তারা মিলে পুরো অফিসটা সামলাতো, এখন সেখানে 15 জন 16 জন অফিসের স্টাফ। কারণ প্রত্যেককে বাড়ি যেতে হবে, প্রত্যেকের কাছে সময়টা অনেক বেশি মূল্যবান। আর যারা জেনারেল ডিউটি করে তাদের বাড়িঘর দুয়ার কিছু থাকে না, তাদের টার্ন অ্যারাউন্ড সঠিকভাবে বাড়িও ছাড়া হয় না, তাদের ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না, না নিজের না ফ্যামিলির, তাদের কোনো প্রয়োজন থাকতে পারে না, তাদের সমস্যা থাকতে পারে না। যত সমস্যা যারা ফান্ডে আছে তাদেরই থাকে। তো জানি না পুলিশ ডিপার্টমেন্টে এই কালচারটা কবে শেষ হবে, কবে পুলিশ ডিপার্টমেন্টে এক শ্রেণীর লোক নিজেদের আধিপত্য থেকে বেরিয়ে এসে সকলের জন্য ভাববে। কিন্তু আমি খুব পজিটিভ ফিল করছি এক জায়গাতে, ইউনিটির একটা ছোট বীজ আমি বপন করেছি, যা আজকে সব জায়গা থেকে আমার কাছে রেসপন্স দিচ্ছে, সব জায়গায় সবার কথা আমার কাছে পৌঁছে দিচ্ছে, যা আজকে
নিজেদের মধ্যে লড়াই করিয়ে দিচ্ছে। কারণটা খুব ছোট। কেউ বলছে ভাই তুমি ভুল করছো, আমার সাপোর্টে আরও 5 জন দাঁড়িয়ে বলছে যে কাঁকড়ার হাড়ি থেকে একটা কাঁকড়া যখন চেষ্টা করছে সব কাঁকড়ার বিপদটাকে কাটিয়ে বের করে দেওয়ার, তো তখনই পেছন থেকে আরেক কাঁকড়া টেনে বলছে তুমি ভুল করছো। তার মানে আমাদের ইচ্ছাই নেই ওই গর্ত থেকে বেরোনোর। তো আমার খুব ভালো লাগলো। আমি তাদের বললাম দেখো আমি ইউনিটি করতে এসেছি, আমি না নেতা হতে এসেছি, না কারোর অভিশাপ কুড়াতে এসেছি। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। যে আজ বুঝছে না সে কাল বুঝবে, অবশ্যই বুঝবে। কারণ আমরা ভিনগ্রহী প্রাণী, যেহেতু পুলিশ, আমরা এলিয়ান। আমাদের ফ্যামিলি থাকবে না, আমাদের ইমোশনস থাকবে না, আমাদের কোনো সুবিধা অসুবিধা থাকবে না, এটাই হয়ে এসছে। তো অনেকে সেটা মানিয়ে নিয়েছে, মেনে নিয়েছে, কিন্তু অনেকে মানতে পারেনি। এই জন্য দ্বিধাভক্ত হয়ে গেছে, দুভাগে ভাগ হয়ে গেছে, কেউ সাপোর্টে কেউ বিপক্ষে। তো আর যাই হোক, খুবই ভালো লাগলো সকলের এতটা আশীর্বাদ, ভালোবাসা বা সাপোর্ট পেয়ে। তো কাল আমি জয়েন করার পর আমার সঙ্গে যাই হোক, আমার একটা জায়গায় মনে খুব শান্তি থাকবে। আমি ইউনিটির বীজটা বপন করে দিলাম, আর পরবর্তীতে এই ইউনিটিটা অনেক দূর যাবে। কারণ কাউকে প্রতিবাদ শুরু করতে হবে, আমি শুরু করলাম, তো প্রতিবাদের আওয়াজটা অবশ্যই উঁচুতলা অবধি পৌঁছাবে। সেদিন আমি আমার বিচারটা পাবো, সেদিন আমার সঙ্গে ন্যায় বিচার হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুলিশকে সাপোর্ট করবেন, তাদের দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করবেন। সব পুলিশ খারাপ নয়। আশা করি আপনাদের পুলিশের সঙ্গে অভিজ্ঞতা হয়তো খারাপ হয়েছে, কখনো কখনো ভালো হয়েছে, কিন্তু পুলিশ মাত্রই খারাপ এটা ভুল ধারণা। পুলিশেরও ফ্যামিলি আছে, তাদের বাধ্যবাধকতায় অনেক কিছু করতে হয়। নতুন গভর্নমেন্ট পুলিশের জন্য কি ভাবনা চিন্তা করে, আমাদের জন্য কি ভালোটা নিয়ে আসে, সেটার অপেক্ষায় থাকলাম। আর ওই ভিডিও তুলে পুলিশ টাকা খাচ্ছে এই কথাটা না বলে, আবারও কালকে বলেছিলাম, আজকেও বলছি, আপনার যখন ক্ষমতা হচ্ছে, আপনার যখন ক্ষমতা আছে, আপনি যখন দেখাতে চাইছেন, দেখাতে পারছেন যে এই পুলিশরা টাকা খাচ্ছে, সবার প্রথম তাকে জিজ্ঞেস করুন আপনার বাড়ি কোথায়। সে আপনাকে বলল 150, 200 বা 300 কিলোমিটার দূরে আমার বাড়ি। তাকে তার বাড়ির 50 কিলোমিটারের মধ্যে আপনি পোস্টিং করিয়ে দিন, আপনার তো ক্ষমতা আছে। সে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে, আপনার বউ বাচ্চাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দেবে, ভগবানকে ডাকবে যাতে আপনি ফুলে ফেঁপে ওঠেন, কারণ সে বাড়ির কাছে পৌঁছাতে পেরেছে। আর কিছু হোক না হোক, বিপদে বাড়িতে কুইক রেসপন্স করতে পারবে, যেটা পুলিশ পারে না। তো সবাই সঙ্গে থাকুন পুলিশের। কোনো সুবিধা অসুবিধা, বিপদ আপদ হলে যে কেউ আমার সঙ্গে যোগাযোগ করবেন বা নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করবেন। পুলিশ আপনার শত্রু নয়, আপনার বন্ধুই, কিন্তু পরিস্থিতির চাপে হয়তো একটু খিটখিটে মেজাজে থাকতে পারে। আগে তার প্রবলেমটা ফিল করুন, তাকে তার প্রবলেমটাকে রিলিফ পেতে দিন, দিয়ে আপনার প্রবলেমটা বলুন। তো আশা করি আপনার কাছে পুলিশ এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমার সকল পুলিশের দাদা, ভাই, বন্ধু বা সুপিরিয়র যারা আছেন, স্যার, সবার কাছে একটাই আবেদন, আপনারা পাবলিকের সঙ্গে যথাযথ ব্যবহার করুন, প্রত্যেককে তাদের সুযোগ সুবিধা পাইয়ে দিন, এবং পুলিশের যে বদনাম আছে সেই বদনামের জায়গাটা আমাদের নিজেদেরই মুছতে হবে। তো আমি কনফিডেন্ট আমরা সবাই একত্রিত হলে পারবো। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, এবং আমরা যে ঐক্যবদ্ধ হওয়ার লড়াইটা শুরু করেছি, আমাদের যে অবিচার অন্যায় আমাদের উপর হয়ে চলে, সেটাকে প্রোটেস্ট করার যে চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি,
আপনারা সবাই পাশে থাকুন এবং আমাদের ফ্যামিলিকে যাতে আমরা ভালো রাখতে পারি সেটুকুনি আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। আজকে আমি চাকরিটা পেয়েছি, আমার বাবার চাকরি, কিন্তু তাতেও কোনো না কোনো মানুষ বা একাধিক মানুষের আশীর্বাদ আমার মাথার উপর ছিল, ওই জন্য পেয়েছি। না হলে অনেক ভালো ভালো যোগ্যতার ব্যক্তিত্বরাও একটা পুলিশ কনস্টেবলের চাকরি জোগাড় করতে পারে না। তো আশীর্বাদ একটা বড় জিনিস, সেটা সবাই রাখুন সবার প্রতি। কেউ কারোর প্রতি মনক্ষুণ্ণ হবেন না। কেউ কাউকে দুটো গালিগালাজ করে দিলাম, ক্ষমতার বড়াই দেখিয়ে দিলাম, এটা করবেন না। এটা সবসময় আমরা যখন একটা কারোর দিকে আঙুল তুলি, 3টে আঙুল আমাদের নিজের দিকে থাকে। তো ইদার আমাদের 3 গুণ বেশি পরিষ্কার হওয়া দরকার, নাহলে 3 গুণ বেশি খারাপ হওয়া দরকার। তো কুকুর আমার খুবই প্রিয় জিনিস। তো একটা কথাই আছে, কুকুর কাটলে কি আমি কুকুরকে কাটবো? না, কুকুরকে অত্যাধিক উত্ত্যক্ত করা হলে তবেই কুকুর কাটে, কিন্তু উত্ত্যক্ত না করা হলে সে এসে হাতটা মুখে নিয়েও আদর করে চেটে। আমি বহুবার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো আমাকে কুকুর কামড়ায়নি, আজ অবধি একবারই কামড়েছিল। একটা পাগল কুকুরের হাত থেকে 3টে কুকুরকে বাঁচাতে গিয়ে পাগল কুকুরটা আমায় কামড়ে দিয়েছিল। তো আপনাদের আশীর্বাদে সেটাও আমি রিকভারি করে এসেছি। কিন্তু সব মানুষ এক নয়, আর সব পুলিশও এক নয়। পুলিশের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর পুলিশকে সাহায্য করুন। আর কিছু দিয়ে না, অর্থ দিয়ে না, কোনো সামর্থ্য দিয়ে না, কিচ্ছু দিয়ে না, জাস্ট মেন্টালিটিটা দিয়ে সাহায্য করুন। আপনাদের জন্য পুলিশ কতটা করতে পারে তখন বুঝতে পারবেন। কালকে জয়েন করতে যাচ্ছি, ভালো মন্দ যেটাই হবে, সে লাইভে না আসতে পারলেও আমি আমার কমেন্টস বা পোস্টে আমি জানাবো। সিমিলারলি আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামেও আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো যদি লাইভ না করতে পারি। আর যদি লাইভ করতে পারি লাইভেই জানাবো কী হচ্ছে না হচ্ছে, শর্ট ভিডিও হলেও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে সমস্ত পদাধিকারিকরা নিজেদের ক্ষমতা বলে, প্রত্যেকটা জায়গায় নিজের ক্ষমতা দেখানোর জন্য নিচুতলা বা পাবলিকের সঙ্গে মিসবিহেভ করে, বা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে নিচুতলার লোকদের সঙ্গে অবিচার করে, প্রোটেস্ট করুন, কারণ জিজ্ঞেস করুন। কারণ আপনি সত্যের পথে চললে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। বিচার 2 দিন পরে পাবেন, 2 দিন আগে পাবেন, কিন্তু বিচার আপনি পাবেন। তো আমার সঙ্গে যা কিছু হয়েছে, আমি দৃঢ় আশাবাদী, আমি আজ না হোক 1 বছর পর হোক, 10 বছর পর হোক, বিচার আমি পাব। কিন্তু মিডিলের টাইমটা আমায় সাফার করতে হবে। একটা কথাই আছে, সময়কে সময় দাও, সময় তোমাকে সময় দেবে। আমি যদি সময়কে সময় না দিই, তাহলে আমার খারাপ সময়টা গিয়ে ভালো সময় কোনো দিন আসবে না। আমি আশাবাদী, আপনারাও আশাবাদী থাকুন, সবাই ভালো থাকুন। আর কারুর যদি কোনো রকম অসুবিধা হয় যেটা আপনারা সম্মুখে এসে বলতে ভয় পাচ্ছেন, আমাকে অবশ্যই জানান। আমি আপনার নামও জানাবো না, আপনার কোথায় পোস্টিং বা কিছুই জানাবো না। আমি আপনার বক্তব্যটা সর্বসমক্ষে আনব, যাতে আপনিও বিচার পান। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।